এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার শুনানি। আর শুনানির আগেই বড় সিদ্ধান্ত নেওয়া হলো জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। শুনানির আগেই আইনজীবী পরিবর্তন করলেন জুনিয়র চিকিৎসকরা। গীতা লুথরার পরিবর্তে এলেন নতুন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে, আর শুনানির আগেই বড় সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টে তাদের হয়ে এবার সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। আইনজীবী গীতা লুথরার পরিবর্তে এবার এলেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। মঙ্গলে রয়েছে সুপ্রিম কোর্টে শুনানি। সুপ্রিম কোর্টে আরজিকর ঘটনার শুনানি চলবে এবং সেই শুনানির আগে এক বড় সিদ্ধান্ত নেওয়া হলো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। জুনিয়র ডাক্তারদের যে আইনজীবী ছিলেন গীতা লুথরা, এবার তার পরিবর্তে নতুন আইনজীবী নিযুক্ত করা হয়েছে আইনজীবী ইন্দিরা জয়সিংহকে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির আগেই পরিবর্তন করা হলো জুনিয়র চিকিৎসকদের আইনজীবীকে। ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে আগামীকালে যে শুনানি রয়েছে আরজিকর মামলার, তার আগেই আইনজীবী পরিবর্তন করা হয়েছে। কেন এমনটা হয়েছে, কি জানা যাচ্ছে? তো যেদিনকে সুপ্রিম কোর্টে এই আরজিকর মামলার শুনানি ছিল গত সোমবার, সেখানে জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করেছিলেন গীতা লুথরা, এবং সেখানে দেখা যায় যে আন্দোলনকারীদের যে দৃষ্টিভঙ্গি সেটা ঠিকমতো তুলে ধরা হয়নি বলে মনে করছেন জুনিয়র চিকিৎসকরা। তার কারণ, সেদিনকে রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল তিনি সওয়াল করেছিলেন জুনিয়র চিকিৎসকরা টানা কর্মবিরতি করছেন, যে কারণে হাসপাতালে বিনা চিকিৎসায় প্রায় 27 জন বা 29 জন রোগীর মৃত্যু হয়েছে। সেই পরিসংখ্যান তিনি তুলে ধরেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী গীতা লুথরা তিনি সেভাবে কোনো পাল্টা যুক্তি খাড়া করতে পারেননি। এবং একই সঙ্গে নির্যাতিতার তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, নির্যাতিতার পরিবারের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও বলেছেন যে তিনি এই বিষয়ে সওয়াল করার এখতিয়ার নন। যেহেতু জুনিয়র চিকিৎসকদের এই যে বক্তব্য, অর্থাৎ তারা যে কর্মবিরতি করছেন, তাদের কি কি দাবি রয়েছে, তাদের হয়ে সওয়াল করার জন্য গীতা লুথরা তিনি যথেষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারছেন না বলে মনে করছেন জুনিয়র চিকিৎসকরা, যে কারণে আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার যে শুনানি রয়েছে সেখানে আন্দোলনকারীদের তরফ থেকে আইনজীবী পরিবর্তন করা হয়েছে। ইন্দিরা জয় সিংহ তিনি আগামীকাল সওয়াল করবেন আন্দোলনকারীদের হয়ে। এবং যেটা দেখার, যে এর আগে দুবার নবান্নের তরফ থেকে এবং কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল জুনিয়র চিকিৎসকদের, দু তরফের বৈঠকই কিন্তু ভেস্তে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামীকালের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে রাজ্য সরকার কি অবস্থান নেয় সেটা যেমন দেখার, তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টের অনুরোধ বা নির্দেশের পরেও তারা কিন্তু এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের হয়ে কি বক্তব্য তুলে ধরা হয় সেটাও একই সঙ্গে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং যে কারণে মূলত জুনিয়র চিকিৎসকরা তাদের বক্তব্য যাতে সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয় সুপ্রিম কোর্টে, যে কারণে তারা আইনজীবী পরিবর্তন করেছেন। এর আগে গীতা লুথরা আইনজীবী তিনি সওয়াল করেছিলেন গত সোমবার, এবং আগামীকাল যে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে সেখানে ইন্দিরা জয়সিংহ তিনি আন্দোলনকারীদের হয়ে সওয়াল করবেন বলে জানা গিয়েছে। ধন্যবাদ মৌমিতা।